ধোয়ার রংটা খুব সুন্দর, তাই না? ধীরে ধীরে আকাশে মিশে যাচ্ছে, ঠিক তোমার মান সম্মানের মতো। এক্সকিউজ মি, আপনি কি বলতে চাচ্ছেন? বলেছিলাম তুমি নিশ্চয় খুব বুদ্ধিমতী। অবশ্যই আমি জানি আমি কি করছি। এটা আমার জীবন, আমার ইচ্ছা। বলো তো, তুমি কি কখনো কুকুরকে তার লেজ কাটতে দেখেছো? এইটা আবার কি ধরনের প্রশ্ন? ধৈর্য ধরো, বলছি। কেউ যদি কুকুরের লেজ প্রতিদিন 1 ইঞ্চি করে কাটে, কুকুর কি সেটা টের পাবে? হয়তো না, কিন্তু এতে আবার কি হলো? ঠিক যেমন তুমি বুঝতে পারছো না কিভাবে এই ছোট ধোঁয়াটা ধীরে ধীরে তোমার মান সম্মান, আত্মপরিচয়, পারিবারিক মূল্যবোধ সব শেষ করে দিচ্ছে। আরে বাবা, এটা তো আধুনিক যুগ, তুমি বুঝো না কেন? ছেলেরা যা পারে আমরাও তাই পারবো। বাহ, চমৎকার। তাহলে বলো তো, ছেলেরা যদি রাস্তার পাশে দাঁড়িয়ে নিজের পোশাক খুলে ফেলে, তুমিও কি সেটা করবে? এটা এটা কি ধরনের যুক্তি? এটা তো অস্বাভাবিক। অথচ তুমি নিজেই বলেছিলে ছেলেরা যা পারে তুমিও পারবে। তাহলে ছেলেরা যদি অস্বাভাবিক কিছু করে, সেটাও তুমি নকল করবে? আমি বলতে চেয়েছি স্বাধীনতা মানে নিজের ইচ্ছা মতো চলা। স্বাধীনতা মানে ইচ্ছে মতো চলা নয়। স্বাধীনতা মানে নিজেকে এমন কিছু থেকে রক্ষা করা যা তোমার মূল্য কমিয়ে দেয়। তুমি কি জানো সম্মান হারানো কিভাবে শুরু হয়? কিভাবে সম্মান হারানো শুরু হয়? যখন তুমি ভাবতে শুরু করো আমি যা খুশি তাই করব, অন্যের মতামত আমার দরকার নেই। সমাজ মানে কি জানো? এটা একটা আয়না। তুমি যদি আয়নায় নিজেকে বিকৃতভাবে দেখাও, আয়নাও তোমাকে বিকৃতভাবে প্রতিফলিত করবে। তুমি যখন তোমার সম্মান নিজেই ধ্বংস করবে, তখন কেউ এসে তোমার সম্মান বাঁচাবে না। সমাজের চোখে তুমি কেবল একটা উপহাসের বস্তুতে পরিণত হবে। আধুনিকতা মানে নিজের উন্নতি, আত্মনিবাস নয়। যে সম্মান নিজেই নষ্ট করে, তাকে সম্মান দেওয়ার মতো কেউ থাকে না। নিজের সম্মান নষ্ট করে কিছু অর্জন করা কখনোই স্বাধীনতা হতে পারে না।